সরকারি জায়গায় ভিতরে ধানের চাষ হচ্ছে এরকম একটা বিষয় করে রেখেছে। না, এরকম ফ্যাক্টরি বানাইছিল। ফ্যাক্টরি বানাইছিল, তো এটা বন্ধ হয়েছে কেন? রাস্তা তো নাই তো দেখলাম যাওয়ার। রাস্তা নাই। হ্যাঁ বন্ধুরা, এইটা কিন্তু কোনো স্কুল না, এইটা হচ্ছে একটি সরকারি জৈব সারের গোডাউন। এটি রয়েছে উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া থানার অন্তর্গত হাতিপা গ্রামে। এইটা অনেকটা এলাকা জুড়ে কিন্তু এই গোডাউনটি বানানো হয়েছে, কিন্তু আজ পর্যন্ত গোডাউনটি কিন্তু মানে খুলেনি। সরকারি তরফ থেকে কিন্তু এটা বানানো হয়েছে, 4-5 বছর হয়ে গেছে, কিন্তু আজ পর্যন্ত খোলা হয়নি। কিসের জন্য? দেখতে পাচ্ছেন যে এই যে এটা রয়েছে গোডাউনের মেন গেট, আর গেটের সামনেই কিন্তু রয়েছে কি ধান গাছ। দেখো ধানের চাষ করেছে। কিসের জন্য এরকম হয়েছে? কারণ গোডাউনটা যখন বানিয়েছিল তখন কিন্তু এইখানে এটা রাস্তা দেওয়ার কথা ছিল, কিন্তু কোনো এক সমস্যার কারণে কিন্তু গোডাউন তৈরি হয়ে গেছে, কিন্তু রাস্তাটি তৈরি হয়নি। জৈব সারের গোডাউন। এটা গোডাউন না? হ্যাঁ। ও আচ্ছা, না আমরা শুনলাম যে এটা স্কুল না। না, স্কুল না, এটা গোডাউন। জৈব সারের গোডাউন করছে। হ্যাঁ, রাস্তার জন্য তাদের চাকরি হয়েছে, রাস্তা তার মানে এখন রাস্তা হয়ে যাবে। রাস্তা বন্ধ হয়ে গেছে, ওদের তৈরি করা হয়ে গেছে, তারপর রাস্তা বন্ধ করে দিছে। কি হয়েছে? ওটা এখনো চালু হয়নি। কিসের জন্য চালালো? মানে এমনি ভিতরে তো সব রেডি হয়ে গেছে। হ্যাঁ, সব রেডি হয়ে গেছে, মানে ওই চাকরি দেওয়ার কথা ছিল তো দুটো আর কি দিচ্ছে। মানে আরো চাকরি লাগবে তারপরে চালু হবে নাকি? হ্যাঁ, তো রাস্তায় তো নেই যাওয়ার জন্য দেখলাম। ওই রাস্তা দিয়ে দিবে, তার লাগবে একটা। তো তার তো শুনলাম যে হয়ে গেছে চাকরি। না না না, হয়নি না? এরকম ফ্যাক্টরি বানাইছিল। ফ্যাক্টরি বানাইছিল, তো এটা বন্ধ হয়েছে কেন? রাস্তা তো নাই তো দেখলাম যাওয়ার। রাস্তা নাই। ও, তো রাস্তা হবে না ওটা? রাস্তা হবে না। ওইভাবে 10 জন জমিনে রাস্তা দিবে। দোস্তার হ্যাঁ, লোকের রাস্তা। 10 লোকের জমিন আছে। ও আচ্ছা। কিন্তু রাস্তা দিবে না, কিনে নিতে হবে। কিনে নিতে হবে? তা নিতে পারে না সরকারি না ওটা? সরকারি আছে। তো সরকার কিনে নেবে ওটা? হ্যাঁ, কিনে নিতে হবে, দিবে তারপর তো কিনবে। ও মানে যার জমি দিয়ে রাস্তা হয়েছে সে বিক্রি করবে না? ওই বিক্রি করবে না। ও রে, তাহলে তো ওইভাবেই পড়ে থাকবে সারা জীবন, তো ওইভাবেই থাকবে তাহলে। এই যে হাতিপাড় গ্রামে আরেকজন যে কাকুকে পেয়েছি, যে ওই জৈব সারের, একটু বলবেন আসলে কি হয়েছে? এখনো কি খুলছে? আসল হয়েছে যে জমিটা মানে দাদা দিয়েছে আর কি। জমিটা দেওয়ার আগে দাদাকে বলেছিল বিডিও আর এমএলএ যে ওই আপনি জমি দেন, জৈব সারের ফ্যাক্টরি হবে, আর ওর মধ্যে আপনাকে 3টা সার্ভিস দেওয়া হবে। কি দেওয়া হবে? সার্ভিস, সরকারি সার্ভিস দেওয়া হবে। হ্যাঁ, সরকারি সার্ভিস দেওয়া কিন্তু আজ অবধি কোনো সার্ভিসের কোনো খোঁজ খবর নাই। এখন আমরা জিজ্ঞেস করছি তো বলছে যে সার্ভিস নাই, এখন আমরা সার্ভিস দিতে পারবো না, আপনারা ফ্যাক্টরিটা খুলেন। আমরা বললাম যে আমরা ফ্যাক্টরি খুলে কী করব, আমাদের যেটা জন্য আমরা দিলাম সেটা হলোই না, তো আমরা এখন খুলে কী করব? এভাবে এখনও 3 বছর ধরে ওটা পড়ে আছে। আর ওই লোকটা, যেই লোকটা জমি দিয়েছিল সেই লোকটা কিন্তু একটা মানে টেনশনে একটু মারা গেছে লোকটা। টেনশনেই মারা গেছে? টেনশনেই মারা গেছে, ওই জমি টেনশনেই মারা গেছে লোকটা। এটা একটু সরকারের ভুল আছে, কারণ যেহেতু তাদের বলেছিল, তাদের কথা দিয়েছিল যে ওখানে চাকরি দেবে, তাদের কেনই বা তাদের রাস্তা দিয়ে ওইটা করতে দেবে? তারা রাজি হয়েছিল এই কারণেই যে তাদের পরিবারকে চাকরি দেওয়া হবে, কিন্তু তাদের পরিবারকে এখনো চাকরি দেওয়া হয়নি বলে কিন্তু ফ্যাক্টরিটি বন্ধ রয়েছে, তাই না কাকা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম 100%। সেটাই সরকারকে যত তাড়াতাড়ি পারেন সরকার যেন এই জিনিসটা চালু করে দেয়। ফ্যামিলির লোককে যদি চাকরি দিয়ে দেয় 3টা, তো আমরা আবার রাস্তা দিতে প্রস্তুত। সরকারকে কি বলতে চান আপনি? মেসেজ দিন সরকারকে একটা। সরকারকে এসআই মেসেজ দেবো, অনুরোধ করবো যে যেভাবে আমাদের জমিটা নিয়েছে সেভাবে যেটা প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটা কিন্তু পূরণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আর কি। তো সেটা কারণ এইটা একটা ফ্যাক্টরি, তো যত তাড়াতাড়ি খুলবে আমাদেরই ভালো, সকলের জন্যই ভালো। তো সরকার একটু তাড়াতাড়ি খোলার চেষ্টা করে।